আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও হয়তো যে যেখানে আছেন অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। চলেন চলেন শুক্রবারের বাজারে যাই এবং কিছু নতুন ভিডিওর ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার আম্মু আসছে বাসায়, তো বাজারে যাওয়া লাগতো, তা কেন জানি মনে হলো যে আমি একটু নিজেই যাই, অনেক দিন বাজারে যাই না, নিজেই যাই, যাই মনের মতো করে কিছু মাংস নিয়ে আসি আর টুকটাক যা লাগে নিয়ে আসি। এই যে চলে গেলাম, সকালে বের হয়ে গেলাম বাসা থেকে, দেখি হোটেলে এখানে নাস্তা বানাচ্ছিল, তা দেখলাম সমোসা এখনও ভাজা হয়নি, ভাজা হচ্ছে। তা ভাবলাম যাই আগে বাজার থেকে কিনে নিয়ে আসি, তারপরে আসার সময় আবার নিয়ে যাবানে, সেজন্য। আর এই যে এটা হচ্ছে আমাদের এই পাশেই ফার্ম, এই ফার্মের এখানে সব প্রকার গরুই পাওয়া যায়, বিশেষ করে এখন তো কোরবানির গরুর জন্য স্পেশাল। আর এই যে সাঁকোটা দেখলেন না, ওই সাঁকোটা পার হতে অনেকেই ভয় পায়, কিন্তু এখানে একটা ব্রিজ হলে ভালো হয়। এখন কি আর করার, সাঁকো থাকলে তা তো পার হতেই হবে। হলাম, তারপরে একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম কাঁচা বাজারে। আর এই যে কাঁচা বাজারে ঢোকার আগেই পাশে অনেকগুলো ভ্যান থেকে তরকারি পাওয়া যায়, কিন্তু বাজারের থেকে না এই ভ্যানের তরকারিগুলো আরও বেশি তাজা থাকে, কারণ এরা তো প্রত্যেক দিন নিয়ে আসে, সেজন্য। আর বাজারে অনেক সময় বিভিন্ন লাইট বা কালার, বিভিন্ন প্রসেসে ওরা সেটা তাজা রাখতে চায়, সেজন্যই। কিন্তু ভ্যানের এটা খুব তরতাজা থাকে। আগে কিন্তু ভ্যানে ওপরে তরিতরকারিগুলো একটু দাম কম থাকতো, সেজন্য সাশ্রয়ীভাবে কেনা যেত, কিন্তু এখন ভ্যানওয়ালারাও চালাক হয়ে গেছে, তো এই জন্য মনে করেন এখন আর হয় না। এখন বাজারেও যে দাম, ভ্যানের পরেও যে দাম, সেম দামে। আর এই যে বাজারের ভিতরে চলে আসলাম, এই চণ্ডীমার বাজারে সবই পাওয়া যায়, পেঁয়াজ আলু থেকে শুরু করে মাছ মাংস সবই পাওয়া যায়, বেকারির জিনিস সবই। এই যে মাছের বাজারে ঢুকে গেলাম, দেখছিলাম আগে প্রথমে ঘুরে নিচ্ছিলাম যে কী মাছ আছে, তা দেখলাম শুক্রবার তো অনেক ভালো ভালো মাছই আসছে মোটামুটি। এই যে পাঙাশ মাছগুলো, জ্যান্ত মাছ সব লাফালাফি করছে, কই মাছগুলো লাফালাফি করতেছে, মাছ সবই ফ্রেশ। আরও সকালবেলা এই যে ট্যাংরা, জ্যান্ত ট্যাংরা, আবার পাবদা যে মাছগুলো সেগুলোও কিন্তু জ্যান্ত ছিল, যেটা সচরাচর খুব কম দেখা যায়, জ্যান্ত পাবদা মাছগুলো। যাই হোক, মাছগুলো সব ঘুরে ফিরে দেখে দেখে দাম শুনলাম যে কে কেমন, তো দেখলাম দাম বেশ চড়া, আরও সপ্তাহের অন্য দিনের থেকে শুক্রবারে একটু বেশিই চড়া হয়, কারণ এটা সাপ্তাহিক দিন, সবাই বাজারে যায় এবং সবারই প্রয়োজনীয় জিনিস কেনে, কারণ অনেক সময় পাওয়া যায় না অন্য দিন সময় কেনার জন্য, সেই কারণে শুক্রবারে আসলে যাওয়া হয়। আর এই যে মূল উদ্দেশ্য হচ্ছে গরুর মাংস নেওয়া। এই যে মাংসের দোকানে চলে আসলাম, এই ভাইটা মাংস কেটে দিচ্ছিল, ইনি খুবই দক্ষ এবং খুবই ভালো মাংস কাটাই, এবং খুব দ্রুততার সাথেই কেটে দিচ্ছিল মাংসগুলো খুব ফ্রেশ। যেহেতু আম্মু আসছে, আম্মুর হাতে গরুর মাংস রান্না খাবো, এটা না হলে কি হয় বলেন? যেহেতু আমরা যারা দূরে থাকি, মা বাবার কাছে থাকি না, তাদের কত শখ থাকে যেটা খাবো ওটা খাবো, কিন্তু ইচ্ছা করলেও না খেতে পারি না। যারা কাছে থাকে এরাই মর্মটা বোঝে না, এই কষ্টটা বোঝে না। যারা, তাহলে ভাবেন যারা প্রবাসী থাকে তাদের কতটা কষ্ট হয়, তারা কতটা কষ্ট করে, যে ইচ্ছা আমরা তো যাই হোক, তাও তারা আসতে পারছে, খেতে পারছে। প্রবাসী যারা আছে ভাই বোনেরা, তারা কিন্তু ইচ্ছা করলে মোটেও খেতে পারে না, সবসময় তো ফ্রোজেন ম্যাক্সিমাম সময় খেতেই হয়, আর তারপরেও মা বাবার হাতের ছোঁয়া পায় না বললে চলে। এমনও সময় আছে যে মা বাবা মারা যায়, কিন্তু তারা টাকার অভাবে, ভিসা, বিভিন্ন জটিলতার কারণে মা বাবার শেষ মুখটুকু কিন্তু দেখতে পারে না। কত কষ্ট তাদের মনে থেকে যায়, এই যে সন্তান হিসেবে এই যে কষ্টটা, কারণ সে মা বাপ চলেই গেল, আর কখনোই কিন্তু সে দেখতে পারবে না। এটা সে জেনেও আসার চেষ্টা করেও আসতে পারে না, এটা একটা সন্তানের জন্য কত কষ্টদায়ক, সে যারা থাকে তারা বোঝে। এই তারপর বাজার থেকে এই যে সোজা আবার বাসার উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে বেরোয় পড়লাম। এই যে বুড়ো চাচাটার অনেক বয়স হয়েছে, তাও দেখেন নিজেই রিক্সা চালাচ্ছে, দেখেও খারাপ লাগলো। এখন কি নিজে করে নিচ্ছে হয়তো কোনো কারণে, কিছু করার নাই তাই। তারপরেই আসার সময় দেখলাম সামোসাটা ঠিকই ভাজি হয়ে গেছে, তাই সামোসা কিছু নিয়ে চলে আসলাম বাসায়। আর এই যে আমার মাংসগুলো ভালো ছিল,
মোটামুটি ভালোই ছিল, যেহেতু আমি তত এক্সপার্ট না, তারপরেও যেটা পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম। ফ্রেশ ছিল, ভালো ছিল মাংসগুলো। তো এরা একটু দাম বেশি নেয়, 800 টাকা করে নেয়। আপনাদের এলাকায় কত টাকা করে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।